হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা শিখব ভয়েস, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইংলিশ গ্রামারে। চলো দেখো, এই যে ভয়েস, এই ভয়েস কিন্তু দুটো রয়েছে, ঠিক আছে? একটা রয়েছে আমাদের অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আরেকটা ভয়েস আছে সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস, সেটা আমরা পরে শিখব, ঠিক আছে? তাহলে আমরা আজকে শুরু করি। ভয়েস চেঞ্জ, টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ। 8 রকমের ভয়েস চেঞ্জ আমরা শিখব টেন্স অনুযায়ী। তার আগে অর্থাৎ সরাসরি ক্লাসে যাওয়ার আগে যারা ভিডিওটা দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, লাইক করে দাও। আর যারা ফেসবুকে দেখছো ফলো করে দাও, ঠিক আছে? চলো এবার প্রথমে আমরা একটু জেনে নিই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ এটা চিনব কিভাবে। দেখো, চেনাটা ইম্পর্টেন্ট। দেখো, ভয়েস চেঞ্জের নিয়ম নয়, রুলস নয়, কনসেপ্টটা কিন্তু দরকার, তাই না? আমাকে সেদিন একজন ছাত্রী বলছিল, স্যার ভয়েস চেঞ্জের কোনো রুলসগুলো একটু লিখিয়ে দিন, বা রুলসগুলো আপনার কোথায় পাবো। দেখো, রুলস নয়, কিন্তু কনসেপ্ট জরুরি। অর্থাৎ একটা ভয়েস চেঞ্জ অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে আমি বুঝবো কি করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো তার একটা কনসেপ্ট, একটা ধারণা, স্বচ্ছ ধারণা কিন্তু প্রত্যেকের দরকার। দেখো, অ্যাক্টিভ ভয়েস আমি কিভাবে বুঝবো? ধর এখানে আমি দুটো সেন্টেন্স লিখে রেখেছি যে আমি ভাত খাই। বলতে এর ইংরেজি কি হবে তোমরা প্রত্যেকে জানো। ইংরেজি হচ্ছে আই ইট রাইস, তাই না? আই ইট রাইস। তাহলে এই যে আই ইট রাইস, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। আমি কি করে বুঝলাম? দেখো, অ্যাক্টিভ ভয়েস চেনার উপায় হচ্ছে, দেখো অ্যাক্টিভ মানে কি বলতো? অ্যাক্টিভকে বাংলায় কি বলা হয়? সক্রিয়, তাই না? অর্থাৎ যেখানে সাবজেক্টটা অ্যাক্টিভ থাকবে, সাবজেক্ট নিজেই কাজটা করবে। আমি ভাত খাই, ধরো আমি সাবজেক্ট, আমি কিন্তু অ্যাক্টিভ আছি, মানে আমি খাই, তাহলে আমি কাজটা করছি। আমরা জানি যে একটা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয় তাকে কি বলা হয়? সাবজেক্ট বলা হয়, তাই না? তাহলে আমি অ্যাক্টিভ আছি, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেহেতু আমি অ্যাক্টিভ আছি, আমি নিজেই কাজটা করছি, ফলে এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েস, তাই না? এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েস। এবার দেখো, বাংলা লিখে দিয়েছি আমি যে আমার ভাত আমার দ্বারা খাওয়া হয়। এটা কি হবে? প্যাসিভ ভয়েসে কি হবে? এটা হবে তোমার রাইস ইজ ইটেন বাই মি। রাইস ইজ ইটেন বাই মি। এখানে দেখো, এখানে কিন্তু রাইসটা হচ্ছে আমার সাবজেক্ট, তাই না? সেন্টেন্সের প্রথমে যে বসে সে সাবজেক্ট হয়। তাহলে এই ভাত কি খাওয়ার কাজটা করছে? এই ভাত কি খাচ্ছে না আমি খাচ্ছি? ভাত কিন্তু ভাত নিশ্চয়ই খাচ্ছে না। তাহলে এটা এখানে সাবজেক্ট হওয়ার সত্ত্বেও সাবজেক্টটা কিন্তু অ্যাক্টিভ নয়, তার মানে এটা কি ভয়েস? এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? এবার দেখো, প্যাসিভ ভয়েস চেনার উপায় কি? আমি অনেককে বলতে শুনেছি, দেখেছি যে প্যাসিভ ভয়েস মানে V3 থাকবে। হ্যাঁ, মানে V3 মানে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? V3 মানে আচ্ছা, প্যাসিভ ভয়েসের বাইরে থাকবে। দেখো, এইগুলো কিন্তু থাকে, তার মানে থার্ড ফর্ম, মানে V3 মানে কিন্তু প্যাসিভ ভয়েস নয়। কারণ আমরা যখন পারফেক্ট টেন্সে বলবো, হ্যাঁ, যেমন হি হ্যাজ ইটেন রাইস, এটা V3 আছে, এটা কি প্যাসিভ ভয়েস? না, অ্যাক্টিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসের ভার্বের থার্ড ফর্ম হয় V3 হয়, ঠিক কথা, কিন্তু V3 মানেই প্যাসিভ ভয়েস নয়। 1 নম্বর। বাই, আচ্ছা প্যাসিভ ভয়েসে বাই থাকে, তার মানে বাই থাকা মানেই প্যাসিভ ভয়েস নয়। সবসময় যে বাই, আচ্ছা সবসময় যে বাই থাকবে তার কোনো কথা নেই, তাই না? আমি অনেক সেন্টেন্স লিখতে পারি যেখানে বাই নেই কিন্তু প্যাসিভ ভয়েস। তাছাড়া বাই বাদ দিয়েও কিন্তু আরো অন্যান্য প্রিপোজিশনে কিন্তু থাকে, ঠিক আছে? তাহলে প্যাসিভ ভয়েস চিনবে কিভাবে, অ্যাক্টিভ ভয়েস কিভাবে আমি বলে দিলাম যে যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ, অর্থাৎ সাবজেক্ট নিজেই কাজটা করবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেখানে সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ থাকবে, সাবজেক্ট অ্যাক্টিভ নয়, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? চলো এরপর আমরা চলে যাই যে টেন্স অনুযায়ী আমাদের ভয়েস চেঞ্জ, ঠিক আছে? আমরা এখানে প্রেজেন্টের 3টি, পাস্টের 3টি এবং ফিউচারের 2টি, ঠিক আছে? 8টি টেন্সের ভয়েস চেঞ্জ আমরা শিখব। তাহলে আমরা টেন্স শিখছি, দেখো টেন্সের ক্লাস কিন্তু অলরেডি দেওয়া আছে চ্যানেলে, যারা দেখোনি ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে? খুব সুন্দর করে, সহজ করে, কনসেপ্ট ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে? চলো আমরা প্রথমে শিখি 1 নম্বর যে টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে? আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট।
আমি একটা সেন্টেন্স দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন বললাম আই প্লে ক্রিকেট, এটা আমার সিম্পল প্রেজেন্টে আছে বা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এর ভয়েস চেঞ্জ কি হবে দেখো, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটাকে যখন আমরা এটা অ্যাক্টিভে আছে, কারণ আমি ক্রিকেট খেলি, তাহলে আমি খেলি, আমি সক্রিয়, অ্যাক্টিভ ভয়েস। এটাকে আমরা যখন প্যাসিভে করবো, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে যখন আমরা প্যাসিভে করবো তখন কি করবো, এই যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা, প্যাসিভে সাবজেক্ট করো ক্রিকেট, এরপর এই সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার হবে। ভালো করে বুঝো, সাবজেক্ট অনুযায়ী কি হবে, অ্যামিজার হবে। আমরা জানি যে আয়ের পরে এম বসে, বাকি যদি একটি হয় থার্ড পারসন সিঙ্গুলার তখন ইজ, বাকি ক্ষেত্রে আর। তাহলে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইজ, তাহলে ক্রিকেট ইজ প্লেড, তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই, আই থাকলে কি হয় মি, এটা হলো প্যাসিভ ভয়েস। তো তোমাদের একটু বলে রাখি যে এই যে আই এটা অ্যাক্টিভ, আমরা শিখেছি কিন্তু অ্যাক্টিভ মানে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস খুব সহজ করে শিখেছি। তাহলে আই থাকলে কি হয় মি, আচ্ছা উই থাকলে কি হয় আস, অর্থাৎ আই এর অবজেক্টিভ কেস কি হবে মি, উই এর কি হবে আস, ইউ থাকলে ইউই হয়, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম হবে। তাহলে সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস ক্লিয়ার। এরপর চলে আসি 2 নম্বর টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এই যে আমি এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে আসছি, তাহলে আমি কি বলবো, আমি সাবজেক্ট চেঞ্জ করছি, উই আর প্লেইং ক্রিকেট, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আমরা ক্রিকেট খেলছি, অর্থাৎ কাজটা চলছে, তাই না, আমরা অ্যাক্টিভ আছি। এটাকে প্যাসিভে কি করব, একইভাবে করো, ক্রিকেটটাকে নিয়ে আসো সাবজেক্ট ক্রিকেট, এটা সিঙ্গুলার তাহলে ইজ, আচ্ছা এরপর একটা বিং বসবে, তাহলে আইএনজি থাকলে কি হয় বিং হয়, ইন থাকলে কি হয় বিং হয়, তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড বাই, উই থাকলে কি হয় আস, তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড বাই আস, অর্থাৎ আমাদের দ্বারা ক্রিকেট খেলা হচ্ছে। ঠিক আছে, আগেরটার মতোই খালি এখানে একটা বিং বসলো, ইন থাকলে কি হয় বিং হয়, বোঝা গেল। চলো এবার চলে আসি আমরা পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আমরা পড়েছি, প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারটা বলো তো কি হবে, সাবজেক্ট দেন সাবজেক্ট অনুযায়ী হ্যাজ হ্যাভ V3 অবজেক্ট। ঠিক আছে, তো আমি বললাম যে ইউ হ্যাভ প্লেড ক্রিকেট, ঠিক আছে, কোন টেন্সে আছে, এটা আছে আমার প্রেজেন্ট পারফেক্ট, এটা আছে আমার প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, 3 নাম্বার টেন্স। দেখো এরপর এটাকে যখন আমরা প্যাসিভে করব, কি করব, এই সাবজেক্টটাকে অবজেক্ট করো ক্রিকেট, একে সাবজেক্ট করো ক্রিকেট, এরপর এখানে প্রেজেন্ট পারফেক্টে কি হয় হ্যাজ বা হ্যাভ হয়, যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে হ্যাজ, আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে হ্যাভ, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সেক্ষেত্রে হ্যাজ বসাবে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় অন্য কিছু হয় ফার্স্ট পারসন সেকেন্ড পারসন সেক্ষেত্রে হ্যাভ বসাবে। তাহলে ক্রিকেট সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ক্রিকেট হ্যাজ, এরপর কি বসবে একটা বিং বসবে, যেমন আমরা আইএনজি পেয়েছিলাম বিং, এখানে পাবো বিং, বিং মানে হয়েছে, বিং মানে হচ্ছে, বিং মানে হয়েছে, তাহলে কি হবে ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই ইউ, আচ্ছা ইউ থাকলে কিন্তু ইউএ হয়, তাই না, ইউটা সাবজেক্টিভ কেসও হয় আবার অবজেক্টিভ কেসও কিন্তু হয়। ঠিক আছে, চলো 4 নম্বর চলে আসে, 4 আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ভয়েস চেঞ্জ হয় না, কারণ এটা একটা কাজকে উল্লেখ করা হচ্ছে, একটা অনগোয়িং কাজ চলছে, সেক্ষেত্রে ওটা হয় না। ঠিক আছে,
আমরা চলে আসছি সরাসরি পাস্ট। পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। ওকে, আচ্ছা ধরে আমি বললাম যে হি এট an apple, he ate an apple, তাই না? এটা অ্যাক্টিভে আছে, সে একটি আপেল খেয়েছিল, অর্থাৎ সে সক্রিয় আছে, অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভে কি হবে? an apple টাকে সাবজেক্ট করো, an apple। এরপর এখানে যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কি হবে? was। যদি হয় প্লুরাল সেক্ষেত্রে হবে were। তাহলে an apple সিঙ্গুলার, তাহলে কি হবে? an apple was eaten by, he থাকলে কি হয়? him। তাহলে an apple was eaten by him। ক্লিয়ার? 3 নম্বর নাম্বার 5 চলে এসো। past continuous, past continuous। আমি বললাম ধরো they were eating apples, অর্থাৎ তারা আপেল খাচ্ছিল। past continuous মানে কি? একটা কাজ চলছিল। চলো এটাকে সাবজেক্ট করো apples। এরপর দেখো এখানে কিন্তু apples আছে, আমরা আগেরটাই কি পেলাম? an apple, মানে একটা ছিল। তো যদি একটা হয় সেক্ষেত্রে was, থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় was, আর বাকিদের ক্ষেত্রে were। apples কি হবে? were eaten by, they থাকলে কি হয়? them। apples were, আচ্ছা এখানে একটা being বসবে, সরি এটা being বসবে, আইনি থাকলে কি হয়? being। আমরা পেলাম না? being থাকলে being, has a verb থাকলে being। apples were being eaten by, এরপর চলে আসছে আমরা past perfect। আচ্ছা তোমরা সবাই কিন্তু খাতা নিয়ে বসবে, হ্যাঁ তোমরা কিন্তু সাথে সাথে নোট ডাউন করে নেবে আর কি। আর যদি সমস্যা না পড়ে ক্লাসটা দেখে নাও, বুঝে নাও, তারপর পরে একবার দেখে তখন ভিডিওটা পজ করে করে দেখে মানে খাতায় তুলে নিও। হ্যাঁ এখন দেখে যাও, এখন কনসেপ্টটা নিয়ে নাও, তারপর যখন আরেকবার দেখবে তখন খাতায় ভিডিওটা তুলে নিও। হ্যাঁ ভিডিওটাকে পজ করে তুলে নিও। চলো এরপর চলে আসি আমরা 6 past perfect। past perfect ধরো আমি বললাম the boy had eaten an apple, মানে কি? ছেলেটা একটা আপেল খেয়েছিল, এটা past perfect। সাবজেক্ট had, he3 অবজেক্ট। ঠিক আছে, এরপর চলে আসো an apple টাকে সাবজেক্ট করো an apple। এরপরে এক্ষেত্রে কিন্তু হ্যাডই হবে, এটা একটা মজা আছে যে পাস্ট পারফেক্টে সব ক্ষেত্রে হ্যাডই হবে। যেমন আমরা ধরো প্রেজেন্ট পারফেক্টে কি পাচ্ছিলাম? যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে হ্যাজ, আর বাকিদের ক্ষেত্রে হ্যাভ। এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হোক আর ফার্স্ট পারসন হোক আর সেকেন্ড পারসন হোক, সব ক্ষেত্রে কিন্তু হ্যাডই বসবে। তাহলে an apple had been, আমি কি বললাম? হ্যাজ এর থাকলে কি হয়? been হবে। an apple had been eaten, এখানে কিন্তু v3 করাই থাকবে by the boy। পারফেক্টে একটা মজা রয়েছে যে সেখানে কিন্তু মানে ভার্বের থার্ড ফর্মটা লিখাই থাকবে, তাই না? হয়ে গেল। চলো সাথে চলে আসি। আচ্ছা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। দেখো চারটার ভয়েস চেঞ্জ হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর ফিউচার কন্টিনিউয়াস, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাকি 8টার হবে। ওইগুলো কেন হবে না? কারণ ওইগুলো একটা কাজকে ডিনোট করা হচ্ছে, একটা অ্যাকশন চলছে, সেই অর্থে ওগুলো হয় না। ঠিক আছে, এবার চলে আসো ফিউচার। ফিউচার ইনডেফিনিট। স্ট্রাকচার কি? সাবজেক্ট, শ্যাল উইল, v1 অবজেক্ট। তো আমি বললাম the girl will write a poem। ঠিক আছে, মেয়েটা একটি কবিতা লিখবে। পোয়েম, পোয়েম মানে কি? কবিতা, তাই না? তাহলে মেয়েটা একটি
মেয়েটাই লিখবে, অ্যাক্টিভ ভয়েসে আছে। এটা প্যাসিভ কিভাবে করব, এই পোয়েমকে নিয়ে চলে এসো সাবজেক্ট হিসাবে। এই পোয়েম এক্ষেত্রে কিন্তু কি হবে, উইল বি রিটেন বাই দ্য গার্ল। তাহলে এই পোয়েম উইল বি রিটেন বাই দ্য গার্ল, মেয়েটার দ্বারা একটা কবিতা লেখা হবে। ফিউচার আছে, আমরা জানি যে আই আর উইল পরে শ্যাল বা উইল হয়, বাকি ক্ষেত্রে উইল হয়। এখানে যখন বলবে সব ক্ষেত্রে কিন্তু উইলেই হবে প্যাসিভ, ঠিক আছে। আচ্ছা, আমাদের আরেকটি টেন্স চলে থাকলো, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট মানে কি বলতো? ফিউচার পারফেক্ট মানে হচ্ছে যে ভবিষ্যতে কোনো একটি সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকবে, ভবিষ্যতে কোনো একটি সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে থাকবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। 8 নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কেমন বললাম, দে উইল হ্যাভ finished the project, ঠিক আছে, অর্থাৎ তারা প্রজেক্টটা শেষ করে থাকবে, ভবিষ্যতে কোনো একটা সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকবে। এক্ষেত্রে কি হবে, একে সাবজেক্ট করো, the project will have been finished by কি হবে, them. The project will have been finished by them. এখানে একটা জিনিস একটু মাথায় রাখবে, এখানে সাবজেক্ট যাই হোক না কেন এখানে কিন্তু হ্যাভই হবে। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয়, কিন্তু এখানে সাবজেক্ট যাই হোক, এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে তো তাও কিন্তু হ্যাভ হবে। যাই থাকুক এখানে কিন্তু স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস উইল। ওকে, তুমি শ্যালো বসাতে পারো আই এর ক্ষেত্রে, বাট আমি বলবো উইলে বসাবো। সাবজেক্ট উইল হ্যাভ বিন প্লাস V3 বাকি অংশ, এখানে কিন্তু উইলের পর সবসময় কি বসবে, হ্যাভই বসবে, সাবজেক্ট যাই থাকুক না কেন। তাহলে বন্ধুরা আমরা খুব সহজে খুব সুন্দর করে স্ট্রাকচার অনুযায়ী টেন্স অনুযায়ী কিন্তু আমরা শিখলাম, ঠিক আছে। এই ভয়েসের কয়েকটি ক্লাস আমাদের হবে, এরপর আমরা ইন্টারগেটিভ, হ্যাঁ, ইম্পারেটিভ ভয়েস কিন্তু অলরেডি দেওয়া আছে ক্লাসে, হ্যাঁ। তারপর আমরা পসিভ ভয়েস, অনেক যে ধরনের ভয়েসগুলো হয় আমরা সব শিখবো, এবং আমরা এটাও শিখবো যে কিভাবে, দেখো আমরা আজকে শিখলাম টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ, তাই না। আমরা শিখবো যে টেন্স না জেনেও শুধু একটা ছকের মাধ্যমে, একটা কনসেপ্টের মাধ্যমে কিভাবে ভয়েস চেঞ্জ শেখা যায়। ক্লাসগুলো অ্যাটেন্ড করো সবাই। আর যাওয়ার আগে তোমার প্রত্যেককে আবারও বলে রাখি, হ্যাঁ, একটু শেয়ার করে দাও, ছড়িয়ে দাও, ঠিক আছে। ক্লাসগুলোকে ছড়িয়ে দাও, যারা চ্যানেল দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, লাইক করে দাও। আর যারা ফেসবুকে দেখছো পেজটাকে বা প্রোফাইলটাকে ফলো করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।